আরে শহরের ম্যাডাম, জমি কি তোমার বাপের? হ্যাঁ হ্যাঁ, আমারই বাবার। আর বেশি কথা না বলে এখান থেকে যাও। কানের নিচে একটা দিব না, বাপ সহ 14 বছরের নাম বইলা দেওয়া। মাইন্সের জমির বাপের জমি, কোনো লজ্জা করে না? গ্রামের একটা অশিক্ষিত খ্যাত গাইয়া নেক্সট টাইম থেকে কথা বলার আগে 10 বার চিন্তা করবি তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস। আর কতবার বামন লাগবো এটা তো আমি এখনই বুঝাইতাছি। একদম চুপ, এমন তো কিছু করিনি। আর কি করবো খালি দেখ। আমার কথা নিয়ে যেতে তো। আরে ছাড় আমাকে। বাজারে যাওয়ার দরকার সকালে নেবে বিকাল। এই দুপুরবেলায় বাজারে দেখো কিছু পামো? তুমি তো দেরি করে এলা। বললো দেখ কোন বেলা? মামা, ওই যে ওরা সেই ব্যাগ তুলে দাও। হ্যাঁ চালাই দাও। একদম ওদের গায়ের উপর দিয়ে চালাই দাও। হ্যাঁ হ্যাঁ, ওদের গায়ের প্রত্যেকটা হাড় ভাঙার মুখ শব্দ আমি এখান থেকে শুনতে পাই। ঠিক আছে। চল। মামা, ব্রেক পড়লা কেন? একদম ওর গায়ের উপর দিয়ে চালিয়ে দাও। কার বেদে বলে কার বেদে ভাই বাঁচবো মরে যাবো। বড় একদম মারতেই চাই ওকে। এই কি করতেছো এসব তোমরা? গাড়ি পিছাও পিন্টু, গাড়ি পিছাতে তো। ভাই তুমি তাড়াতাড়ি বাইরে হও, তোমার কাছে চাপাতে দিব। এটা বিল ফ্যাক্টরি, অনেক ভরসা নাই। কেমনি বেরোম? আমার লুঙ্গি আটকে গেছে। আরে ভাই লুঙ্গি খুললে বাইরে হও, লুঙ্গি গেলে লুঙ্গি পাইবা, জীবন গেলে কিন্তু জীবন পাইবা না ভাই। লুঙ্গি খুললে গেলে আমার ইজ্জত শেষ হয়ে যাবে, বুঝছ না? আরে গাড়িটাতে ধাক্কা দে। চাইলে তোর গায়ের উপর দিয়ে এই গাড়িটা চালাই দিতে পারতাম, কিন্তু ক্ষমা করলাম কারণ শুনলাম তুই নাকি আবার আমার চাচাতো ভাই, তো এবার মতো ক্ষমা করে দিলাম। তোর খালি যদি এই জায়গাটা বুঝতে পারি না, তুই মজাটা ভালো করে বুঝবি। দেখো মামা কে কি বলে, আমি না এই মুহূর্তে তোর কোমরটা ভেঙে সারা জীবনের মতো হসপিটালে থাকার ব্যবস্থা করে দিতে পারি, আর তুই আবার আমাকে হুমকি দিচ্ছিস। শোন, আপনি কাবাই করলে সামসি কবাকি মারে। আর তুই তো তুই ছোট লোকের বাচ্চা, তোমাকে পানিতে চুবাইছিলি তাই না? আমার ঘরে মাছও চুবাইছিস, এবার দেখ কেমন লাগে। পিন্টু, জোরে ধাক্কা দে। এই তো ধাক্কা দিয়ে লাভ নাই, এটা খেলনা গাড়ি না। তুই ধাক্কা দিলে সামনে একটা ধাক্কা গেল। বেটা পারবি না, তুই টিক টিকি বন্ধ কর। লাড়িলো 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 লাড়িলো। শোন, আমি পিছনে ব্যাক করতেছি, ব্যাক করতেছি। দেখছো ভাই, গাড়ি কিন্তু সরাই দিস। আরে তোর মতো মতো শিক্ষা দিছি না, আমি তোমাকে এরকম দিয়ে আমার কিছু ভালো লাগবে না। আমি তোর এত বড় শাস্তি আমার কিছু আবার লাগছোস। আমার নাম না স্নিগ্ধা, আমি একবার যেটা ভাবি সেটা আমি করেই ছাড়ি, আর এই বিড়ির ফ্যাক্টরি আমি দিয়েই ছাড়বো। আর শুন, তুই এরপর থেকে না একটু সাবধানে থাকিস, কারণ এরপর কি হতে যাচ্ছে সেটা তো একটু বুঝতেই পারছিস তাই না? কোন শহরে থাকতে বল, আমিও এই গ্রামের পোলা। আমার লগে লাগতে আইস না, তা তোরা মাফ চাও, মাফ পাবি না, বুঝিস কিন্তু। যা করার করে নে, দেখা যাবে। বাবা চলো। আরে তুই দূরে করলি কে? হ্যাঁ, আমার বাসায় বাদ দাও, ওদের দূরে করলি কে? আরে ভাই আমি ভয় পাইছি না প্রথমে, আরে ভয় পাইছি না। আনোয়ার, জায়গা জমি কি আছে না আছে তুই আর আমি ভালো করে জানি। মিলাতে ভাবে তুই ভাবে থাক না। শুনেন ভাইজান, তুমি যেহেতু আমার নামে, সেখানে আমি কি করবো না করবো সেটা তো আমার বিষয়। এই ব্যাপারে আপনার পরামর্শ না দিলেই ভালো। পরামর্শ না আমি দিলাম না, কিন্তু আমার পোলা কিন্তু তুই ঝামেলা করবার চাইছ না। আমি সহজ সরল পারি, আমার পোলা পেলাম সহজ সরল না। আপনি কি এখানে ট্রেড করতে আসছেন? কি করতেছি? আই মিন হুমকি দিতে আসছেন? না না, হুমকি তুমি কিসের জন্য? কারোর বাড়ি চাইছে না, কারণ হুমকি দেওয়া তো আমার কাজ না। কথা বলে যাচ্ছে একটু সাবধান করার দরকার, তাই করলাম। আমাদের জন্য আপনার চিন্তা করতে হবে না আঙ্কেল, এত বছর পরে এসে আমরা কিন্তু আপনার কাছে যাইনি।
আমার এই মামা বাড়িতেই উঠেছে। তাই আমরা যে আপনার কাছ থেকে কোনো সাহায্য নেব না সেটা অবশ্যই বুঝতে পারছেন। দীঘা বড়দের মধ্যে এভাবে কথা বলতে নেই, তোমাকে আমি ছোটবেলায় শিখাইনি, তুমি এভাবে কথা বলছো কেন? আরে ও তো খারাপ কিছু বলেনি, ঠিকই তো বলেছে। আর শোনেন, জমিতে বিড়ির ফ্যাক্টরি হবেই হবে। আর আপনি কোনো চিন্তা করবেন না, পারিবারিক আত্মীয়তার খাতিরে আমরা আমাদের যে ফ্যাক্টরির দারুণের চাকরিটা আছে না, সেটা আপনার ছেলেকে দিয়ে দিব, কথা দিলাম। আমার ছেলের দারণের চাকরি চিন্তা না করে ওইখানে কি করা যায় সেই চিন্তাটা ভালোভাবে করবে। ভাইজা ওই আমাদের চিন্তা না করলেও চলবে। আপনি বরং আপনার ছেলেরে নিয়ে দুইটা ডাল ভাত খেয়ে কিভাবে জীবন বাঁচাবেন সেই চিন্তাই করেন, জান। ভাই আঙ্কেল, এবার আপনি আসতে পারেন। দীঘা, তুমি আর ধীরে ধীরে অসম্ভব রকমের বিয়াদব হয়ে যাচ্ছ। তুই কি ভালো মতো দেখছো মাইয়া এদিকে গেছে? ও ভাই এদিকে আইছি। এত আলাদা কেউ নাই, বেরিয়ে আসছিস না? বিড়ি ম্যাচ সব আছে। সাবাস। আয় আগে ম্যাডাম বুঝা দিয়ে গেছে। দেখছি। হ্যাঁ, বিড়ির ফ্যাক্টরি আমি দিয়েই ছাড়বো। আর তুই তো জানিস, আমি একবার যে উদ্দেশ্যের কাজে নামি সেটা আমি কখনো স্টপ করি। এখন তোর খবর বল। হ্যাঁ, তো পাইছি শহরের কাঙ্গালি রে, অনেক দেমাগ না তোর? আজকে তোরে কে বাঁচাইবো? তুই এখানে দেখ, এখন যদি আমার সাথে কোনো অসভ্যতামি করার চেষ্টা করিস না, আমি কিন্তু চিৎকার করবো। তুই এনে চিন্তা করলে আশেপাশে থেকে কেউ শুনবো না। আর যাই হোক, তোর সিলাম লাগবো না, আমরা তো তোর লাগে একটা উপহার নিয়ে এসেছি। কিসের উপহার?